আজকে আমাদের একটা আমার ডিপার্টমেন্ট থেকে আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স আমরা একটি বৈঠক দেখেছিলাম এই চত্বরের 5টি জেলাকে নিয়ে, এবং সেখানে সমস্ত বিধায়করা এসেছিলেন, 2জন আরো মন্ত্রী ছিলেন এবং সমস্ত আধিকারিকরা ছিলেন। সেখানে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে এবং বলতে গেলে সব বিধায়কদেরই একই সমস্যা। একটা প্রচন্ড ভাবে জলের সমস্যা, একটা রাস্তার সমস্যা, একটা ড্রেনেজের সমস্যা, একটা ইলিগালি দখল করে নেওয়া হয়েছে জমি, এনক্রোচমেন্টের সমস্যা, এরকম বিভিন্ন সমস্যা রয়েছে, তার কথাও হয়েছে। এবং তার সাথে সাথে আরো কিছু নতুন প্রজেক্ট, আমার দুই বিধায়কই অনেকগুলি নতুন প্রজেক্টের কথা বলেছে, যেগুলো আমরা আগামী দিনে শুরু করব। সো বেসিক্যালি এই বিষয়ে কথাটা বলে সম্মানীয় সাংসদ সৌমিত্রখান মহাশয়ও ছিলেন। পুরো ভোট যেগুলো বাকি আছে, বিশেষ করে দুর্গাপুরে আমাদের 2017 পরে ভোট হয়নি, সে নিয়ে কিছু বিধায়করা বললেন, দুর্গাপুরের বিধায়ক। না, আজকে তো এত বছর ধরে যে ভোট হয়নি, আগের সরকার যে এত বছর ধরে ভোট করায়নি, যে কারণে সমস্ত যে পরিষেবা দেওয়ার দায়িত্ব সমস্ত ভেঙে পড়েছে। আজকে মানুষ জল পাচ্ছে না এবং সাংঘাতিক রকমের জলের সমস্যা দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমে। সেই সমস্যার কথা তুলে ধরেছেন দুই বিধায়ক। লকগেট মাঝে মাঝে ভেঙে যাচ্ছে, সেই বিষয়ে চন্দ্র তুলে ধরেছে। আমাদের সম্মানীয় মন্ত্রীও রয়েছেন, তিনি বর্ধমানের যানজট, ওয়াটার লগিং, ড্রেনেজ পরিষ্কার নয়, জমি দখল হয়ে যাচ্ছে, মানে এই সবকিছুই তুলে ধরা হয়েছে। এক্সটেন্সিভ একটা বৈঠক হয়েছে এবং সবাই প্রথম দিকে অনেকেই অনেক কথাই বলতে পেরেছিল, শেষের দিকে সময়ের অভাবে তারা লিখিত দিয়ে গেছে এবং কম করে বলেছে। সুতরাং আমরা আমাদের দপ্তর থেকে প্রথম দিন থেকেই আমরা কাজে নেমে পড়েছি। কোনো বিষয় আমরা দেখে নিচ্ছি। আজকে আমাদের জল দেওয়ার যে ডিপার্টমেন্ট, তাকে বলে দেওয়া হয়েছে নতুন প্রজেক্ট না দিলে, নতুন স্কিম না দিলে জলের যে শর্টফলটা হচ্ছে ওটা পূরণ করা যাচ্ছে না। আমি জানি না আগের সরকার 15টা বছর কি করলেন। পাইপ বসানো হয়েছে ঘুষকরাতে, কিন্তু বহু জায়গাতে, এবং ঘুষকরার যে মন্ত্রী কলিতা মাঝি তিনি বললেন যে পাইপ বসানো হয়েছে বহুদিন হয়ে গেছে, জল যায়নি। জল যাবে কোথেকে? জলের তো কোনো ব্যবস্থাই নেই। সুতরাং আমরা এরকম ধরনের মিউনিসিপালিটিকে আমরা বলেছি যে ডিপিআর তাড়াতাড়ি দিতে, এবং আমরা স্যাংশন করে দেবো নতুন স্কিমের জন্য, নতুন প্রজেক্টের জন্য, যাতে বাড়ি বাড়িতে জলটা পৌঁছে। সামনে বর্ষাকাল, প্রত্যেকটি বিধায়ক এবং মন্ত্রীকে বলা হয়েছে একদম মানে রিলিজিয়াসলি নালীগুলোকে পরিষ্কার করা, দাঁড়িয়ে থেকে ইয়ারলিকেও পরিষ্কার করে দেওয়া হয়েছে। কারণ আমরা আগেই ভার্চুয়াল মিটিং নিয়েছিলাম, আমরা অলরেডি বলেছি যে পরিষ্কার করতে হবে এবং ওয়াটার লগিং যেন একদম না হয়। ইলেকট্রিবিউশন আরেকটা প্রবলেম আমরা কলকাতাতে প্রায় দেখি, সেটাও কিন্তু একদম অ্যাকাউন্টেবল হতে হবে। ওয়ার্ড ওয়াইজ আমি বলেছি ডিভাইড করে দিতে দায়িত্ব। এই ওয়ার্ডে 50টা ল্যাম্প পোস্ট মিস্টার চ্যাটার্জি দেখবেন, ওই ওয়ার্ডে 50টা ল্যাম্প পোস্ট মিস্টার গাঙ্গুলি দেখবেন। সুতরাং যে যে দেখবে তাকে সই করতে হবে, হ্যাঁ আমি 50টা ল্যাম্প পোস্ট দেখে নিয়েছি, এখানে কোনো অসুবিধা নেই, কোনো লাইন লিক নেই, আমি দেখে নিয়েছি। কিন্তু তারপরেও যদি কোনো ঘটনা ঘটে তখন কিন্তু আমরা কিন্তু ছেড়ে কথা বলবো। সুতরাং এভরিবডি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, এটা কিন্তু খুব পরিষ্কার হবে।